जय राधे। मनुष्य जीवन আমরা বৃথায় নষ্ট করছি। ভগবত বহির্মুখ হয়ে এই সংসারে আমরা কেবলমাত্র উদর এবং উপস্থের সুখের জন্যই জীবনকে মূল্যবান সময় নষ্ট করছি। ভোগে যদি সুখ থাকতো তাহলে কেন মানুষ ত্যাগের পিছনে ছুটত শান্তির জন্য? অর্থেই যদি প্রকৃত সুখ থাকতো তাহলে মানুষ কেন ভগবানকে মন্দিরে মন্দিরে বসিয়ে পূজা করত? কেন মানুষ পরস্পরের প্রতি সুন্দর সৌহার্দ্যের বোধ, মধুর সম্পর্ক বজায় রেখে এগিয়ে চলার চেষ্টা করত? আজ কিছু সংখ্যক মানুষ ধর্মের রহস্য বুঝতে পেরে জীবনের প্রকৃত আনন্দ যে এই মায়িক ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুর মধ্যে নাই, প্রকৃত সুখ আছে ভগবান কৃষ্ণচন্দ্রের চরণে, এটি বুঝতে পেরে জীবনকে তারা সংযমের মধ্য দিয়ে ভগবত ভজনার দ্বারা অতিবাহিত করে সেই পরম সুখ পরম আনন্দ লাভ করে জীবনকে ধন্য করার চেষ্টা করে চলেছেন। সেই সমস্ত ভক্ত বৈষ্ণবগণ এই সংসারের ভোগ সুখে মগ্ন এই মূর্খ মানবগণকে আলোর পথ দেখাতে, তাদের এই নারকীয় অন্ধকারময় জীবনকে কল্যাণময় মঙ্গলময় করার জন্য তারা জগতে হরিনাম প্রচার করেন। এ প্রান্ত থেকে ও প্রান্ত তারা আমাদের মতো প্রাপিষ্টগণকে দর্শন দিয়ে প্রবৃত্ত করার চেষ্টা করেন। আমরা দুর্বুদ্ধিবশত মিথ্যা অহংকারবশত ভগবানের সেই পরম প্রিয়জন, ভগবানের কৃপার মূর্তি ভক্ত বৈষ্ণবকে চিনতে পারি না। তাহাদের চরণ বন্দন করে, তাহাদের চরণ আশ্রয় করে, তাহাদের চরণ সেবন করে মনুষ্য জীবনকে ধন্য করার সংকল্প তো দূরের কথা, তাদেরকে সাধারণ মর্ত মনুষ্য মনে করে অহংকারের চূড়ায় বসে জীবনকে নষ্ট শুধু করি না দিনের পর দিন, অহংকারের বশবর্তী হয়ে দুরাচার করতে করতে পাপ সঞ্চয় করে জীবনকে শত শত জনম নরকগামী করি। মিথ্যায় অহংকারের মনের ছলনাবশত বাড়িতে ভগবানের পূজার একটা ছলনা করি মাত্র, বাস্তবিক যে চরিত্রের পরিবর্তন, ভাবনার পরিবর্তন, ব্যবহারের পরিবর্তন, যেটাই আমাদেরকে ধারণ করে রেখেছে সেই সত্য, সেই মঙ্গল আনন্দকে জীবনে ধারণ করা, সৎ আচরণের মধ্য দিয়ে জীবনকে অতিবাহিত করা, যা ধর্ম নামে অভিহিত, সেই ধর্মের আশ্রয় গ্রহণ করি না। সকালে
থেকে সারা রাত্রি পর্যন্ত সারাদিন কেবলমাত্র গ্রাম্য কথাবার্তায়, পরচর্চা, পরনিন্দায় জীবনকে অতিবাহিত করি, অথচ বুঝতে পারি না আমাদের উপরে একজন সাক্ষী রূপে বিরাজমান, আমাদের প্রতিটা কর্মই তিনি দেখছেন। আজকে যে কর্মগুলো করছি, কালকে সেই কর্মগুলোর ফলে আমাকে দুঃখ, কষ্ট, যন্ত্রণা পেতে হবে, শোকে মগ্ন হতে হবে, দুঃখে জর্জরিত হতে হবে। তা বুঝতে পারি না। এখন অর্থ আছে, খেতে পাচ্ছি, মাখতে পারছি, পড়তে পারছি, ভগবানকে কেন ডাকব? ভগবানের আশ্রয় কেন গ্রহণ করব? চরিত্র কেন শুদ্ধ করব? পরচর্চা, পর নিন্দা কেন ছাড়ব? এইসব আমাদের দুর্বুদ্ধিবশত মনের মধ্যে প্রবল হয়ে বসেছে। খাওয়া পড়া মাখাই যে যদি জীবন হয়, তাহলে মনুষ্যত্ব কোথায়? যে মনুষ্যত্ব আমাদেরকে অমঙ্গলের থেকে মঙ্গলের পথে নিয়ে যায়, সে মনুষ্যত্ব আমাদের অকল্যাণ থেকে কল্যাণের পথে নিয়ে যায়। কোথায় সেই মনুষ্যত্ব আমাদের? আমরা তো সেই অন্ধকারময় নারকীয় জীবনকেই বরণ করে নিয়েছি। সকালবেলা উঠে খাবার জোগাড়, এর সাথে ওর সাথে পরচর্চা, পরনিন্দা, টিভি সিরিয়াল, আমোদ প্রমোদ, মনোবিনোদন, এইসবই যদি জীবনের উদ্দেশ্য হয়, তাহলে বৃন্দমাত্র মনুষ্যত্বের বিকাশ এই মনুষ্য শরীরে হলো না। মনুষ্যত্ব তো হাতে ভগবানের জপমালা ধরায়, মনুষ্যত্ব তো জিহ্বায় কৃষ্ণ নাম দেয়, মনুষ্যত্ব তো ভগবানের ভক্তের চরণ পাদপদ্মে নিয়ে যেতে শেখায়, মনুষ্যত্ব তো চরিত্রের পরিবর্তন করে। কিন্তু বর্তমান সময়ে আমাদের উগ্র ব্যবহার, আমাদের ঔদ্ধত্য অহংকার প্রবল মাত্রায় পৌঁছে গেছে। আমরা ভগবানকে ভুলতে বসেছি। আমরা মনে করি ধর্ম মানে সন্ধ্যাবেলায় শাঁখে ফুঁক দেওয়া, ধর্ম মানে ওই ইট পাথরে ধূপ পুঁতে দেওয়া, ধর্ম মানে ওই সুন্দর রজনীগন্ধার মালা এনে পরিয়ে দেওয়া। এসব তো মনে ছিল না মাত্র। যা আমাদের বিবেককে, চরিত্রকে শান্ত করে, প্রবৃত্ত করে, যে আচরণগুলো আমাদেরকে পরচর্চা, পরনিন্দা থেকে দূরে সরিয়ে রাখে, হিংসা থেকে দূরে সরিয়ে রাখে, যে আচরণগুলো আমাদের জীব হত্যা করতে খাওয়ায় না, জীব হত্যা করে খেতে শেখায় না, যে আচরণ যতক্ষণ পরচর্চা, পরনিন্দা করব, যে আচরণে যতক্ষণ টিভির সামনে বসব, সেই আচরণে আমরা যদি ওই সময়গুলো ভগবানের নাম ভজন সাধন এর মধ্যে অতিবাহিত করি, ভগবত কথা শ্রবণের মধ্যে অতিবাহিত করি, তাহলে সেটা আমাদের মনুষ্যত্বের পরিচয়। মনুষ্যত্ব সেটাই যা গুণবান, বিবেকবান, ভক্তিমান মানুষকে শ্রদ্ধা সম্মান করতে শেখায়। কিন্তু বর্তমান সময়ে মনুষ্যত্ব আমাদেরকে রমণীর চরণ দাসত্ব করতে শেখাচ্ছে, বিষয় মানুষের চরণ দাসত্ব করতে শেখাচ্ছে। কারণ উদর এবং উপস্থিত জ্বালায় জর্জরিত হয়ে মনুষ্যত্ব নষ্ট হয়ে গেছে। আমরা মনুষ্যত্বহীন, মনুষ্যাকার দ্বিপদ জন্তুতে পরিণত হয়ে গেছি, যা মনুষ্য জীবনে ব্যর্থতার নামান্তর মাত্র। বলো না গো রাধে রাধে।